রনি দেখলো এলাকার এক ভিখারি তার কাছ থেকে 10 টাকা ভিক্ষা নিয়ে অন্য এক ছেলেকে 500 টাকা দিয়ে দিল। আমার কাছ থেকে টাকা নিয়ে সে আবার আরেক জায়গায় টাকা দিয়ে দিল কেন? ভিখারি কি কখনো 500 টাকা অন্য কাউকে দান করতে পারে? ভিখারির তো নিজেরই পেট চলে না, তাহলে সে আবার দান করে কিভাবে? রনি নিজের মধ্যে তখন কোনো যুক্তি আর মেলাতে পারে না। পরের দিন রনি দেখতে পায় ওই ভিখারিটি তার ভিক্ষার থালা থেকে আবারও ওই ছেলেকে 1000 টাকা দিচ্ছে। আবার সে আশেপাশের মানুষের দান করা টাকা নিচ্ছে। পরে রনি ওই ভিখারির কাছে এসে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি আসলেই ভিক্ষুক নাকি আপনি অভিনয় করছেন? আমি এই নিয়ে 2 দিন দেখলাম আপনি একজন ছেলেকে 500 টাকা দিয়েছেন। আসলে আপনি এরকম কেন করছেন? আপনার কাছে এত টাকা থাকলে ভিক্ষা কেন করেন? ওটা আমার ছেলে ছিল, তাই আমি টাকা দিয়েছি। আপনার ছেলে প্যান্ট শার্ট পরা আর আপনার কাছ থেকে টাকা নিচ্ছে? আমি কিছুই বুঝলাম না। ওই মহিলাটি রনিকে সব ঘটনা বলার পরে রনি মহিলাটিকে নিয়ে একটি বাড়িতে যায়। রবিন রনিকে দেখে বলে, মা এই লোকটি কে? নিজের মাকে দিয়ে ভিক্ষা করাতে আপনার লজ্জা লাগে না? আপনি আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন কেন? কে আপনি? আমি একজন অ্যাডভোকেট। আমি আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলতে পারি, কারণ আপনার মা আমার কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনি কেমন সন্তান? আপনার বাবা এই 6 তলা বাড়ি আপনাদের করে দিয়েছেন, আর এই বাড়িতে মায়ের জায়গা হয় নিচের ছোট্ট একটি রুমে। আর আপনার প্যারালাইজড বাবার চিকিৎসার জন্য আপনার মা ভিক্ষা করে টাকা উপার্জন করে, আর আপনি ওই ভিক্ষার থালা থেকে টাকা নেন। হ্যাঁ, আমার টাকা লাগলে আমি নিব না কেন? আমার মা, আমি যা খুশি তা করতে পারি। আর আমাকে জন্ম দিতে বলেছে কে? আমি কি বলেছি যে আমাকে জন্ম দাও? আসলে আপনি নিজেকে মানুষ কিভাবে মনে করেন? রবিন তখন তার মাকে বলে, তুমি অ্যাডভোকেট নিয়ে আসছো কেন? আচ্ছা ঠিক আছে, আজকে দেখো তোমার কি করি। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিও আপনার আরেক ছেলে। এই বাড়ি কার নামে আছে? আমার স্বামীর নামে। তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি যদি এই বাড়ি থেকে আজকের মধ্যে না নেমে যান, তাহলে আমি পুলিশ ডাকবো। আর বাংলাদেশের আইনে আছে, মা বাবার ভরণ পোষণ যদি সন্তান না করে, তাহলে তারা তাদের মা বাবার সম্পত্তি ব্যবহার করতে পারবে না। যদি এখান থেকে এখনই না নামেন, তাহলে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব। রবিন তখন হেসে বলে, ডাকেন ডাকেন, পুরো পুলিশের ব্যাটালিয়ন নিয়ে আসেন। আমি এখান থেকে নামবো না। পরবর্তীতে পুলিশ এসে রবিনকে বাড়ি থেকে নামাতে আসে। মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। বাবা, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাবা, আমি তোমাদের সন্তান। মা শোনো, আমার কথা একবার শোনো, আমি তোমাদেরকে এখন থেকে অনেক ভালো রাখবো। পরে মহিলাটি তার ছেলেকে মাফ করে দেয়। দেখেছেন মার ভালোবাসা কেমন? উনি চাইলে এখনই আপনাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে জেলে পাঠাতে পারে। মা বাবারা আসলে এমনই হয়, তার সন্তান তার সাথে যতই নিকৃষ্ট ধরনের অপরাধ করুক সেটা মেনে নেয় এবং দিন শেষে তাকে ক্ষমা করে দেয়। কিছু কুলাঙ্গার সন্তান তাদের মা বাবার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেয়। আল্লাহ সকলকে আমাদের মা বাবার প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন, আমিন।